আজকে বানাবো মর্নিংয়ের নাস্তা। সকালবেলায় এই নাস্তাটা থাকলে সকালটা দারুণ, একেবারে হেলদি নাস্তা, পুষ্টিগুণ নাস্তা। এই নাস্তাটা দুর্দান্ত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজফালা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি পুষ্টিগুণ নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। এই নাস্তার রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি সবাইকে ভালো লাগবে। বন্ধুরা স্কিপ করে দেখবেন না। তো বন্ধুরা চলুন আমি এই নাস্তাটা কিভাবে তৈরি করি। তো প্রথমে আমি 1 কাপ আটা নিয়ে নিয়েছি। আটা দিয়েই তৈরি করে নেব আজকে আমি এই নাস্তাটি। আর একটি আমি ডিম ভেঙে নিলাম। তো আপনারা চাইলে আটাটা বাড়িয়ে নিতে পারবেন, আবার ডিমটাও বাড়িয়ে নিতে পারেন। এটা আমি 1 কাপের মতো করে সব কিছুই নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটি বড় সাইজের কুচি কুচি করে নিয়েছি। আর কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, স্বাদ অনুযায়ী ঝাল পছন্দ যেমন করবেন সেইভাবে দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। টমেটোটার আমি বিচিটা ছাড়িয়ে নিয়েছি, বাদ দিয়ে দিয়েছি, তারপরে আমি খোসাগুলো নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি বেগুন, একেবারে ছোট ছোট কুচি কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ভিন্ডি, কুচি কুচি করে নিয়েছি। এগুলো সব পুষ্টিগুণ সবজি। আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলা, আর 1 চিমটি মতো সাদা তেল, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো টমেটো সস ফ্লেভারের জন্য। এগুলো দিয়ে আমি খুব সুন্দর করে সব কিছু মেখে নেব। এই পুষ্টিগুণ খাবার অনেকক্ষণ ধরে পেটে থাকবে। তো বন্ধুরা এই পুষ্টিগুণ খাবারটা দারুণ খেতে, দুর্দান্ত। এই পুষ্টিগুণ খাবারটা তৈরি করতে মাত্র 10 মিনিট টাইম লাগবে। ঝটপট তৈরি করে নিতে পারবেন। হাতে কম সময় থাকলে সব কিছু একসঙ্গে মিক্সড করে এই দুর্দান্ত নাস্তার রেসিপিটা তৈরি করে নেবেন। তো সব কিছু মেখে নেওয়ার পর আমি এখানে 1 চামচ মতো, 1 থেকে 2 চামচ মতো জল দিয়ে মেখে নিচ্ছি। এটা কিন্তু বেশি শক্ত হবে না, আবার একেবারে নরমও হবে না। একেবারে এই যে দেখতেই পাচ্ছেন ব্যাটারটা এইভাবে তৈরি করে নিতে হবে। এরপরে মাখা হয়ে গিয়েছে, এরপরে আমি চলে যাব রান্নায়। তো বন্ধুরা এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নিয়ে আমি এখানে কয়েক ফোঁটা মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। আজকে আমি সরিষার তেল দিয়ে তৈরি করে নিচ্ছি, যেহেতু হেলদি পুষ্টিগুণ খাবার। তো বন্ধুরা ছড়িয়ে নিলাম তেলটাকে আমি খুব ভালো করে। এরপরে আমি ব্যাটারটাকে এইভাবে দিয়ে দিচ্ছি। এই পুষ্টিগুণ নাস্তাটা দেখতে যেমনই সুন্দর, খেতে হয় দুর্দান্ত। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এইভাবে কড়াইয়ে দিয়ে আমি পরিমাণ মতো করে দিয়ে আমি এইভাবে ছড়িয়ে নিচ্ছি। খুব ভালো করে ছড়িয়ে নিতে হবে, এই যে দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা আমার চ্যানেলে যদি আজকে প্রথম হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর আমার পাশে যারা আছেন সকল বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন নাস্তাটা আমি ছড়িয়ে দিয়ে এইভাবে ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি, ফ্লেভারটা দারুণ আসে। তো এইভাবে আমি চামচ দিয়ে এইভাবে ধনেপাতা কুচিগুলোকে ছড়িয়ে নিচ্ছি, বসিয়ে দিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকাটা কয়েক সেকেন্ড মতো রেখে দিতে হবে, 2 থেকে 3 সেকেন্ড মতো। তারপরে আমি আবারও ঢাকা তুলে এভাবে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিতে হবে। এটা হালকা আঁচে ভেজে নিতে হবে, খুব সুন্দরভাবে কুক হবে। তো বন্ধুরা এরপরে খুব ভালো করে সেঁকে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস। এটা আমি টমেটো সসটা উপরে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। বাচ্চা বড় সকলেই খেতে দারুণ মজা করে খেতে পারবে, দারুণ লাগবে খেতে এইভাবে নাস্তাটা তৈরি করে নিলে। তো বন্ধুরা দেখুন আমি এইভাবে টমেটো সসটাকে ছড়িয়ে নিচ্ছি, খুব সুন্দর ফ্লেভার আসে। তো এখানে আমি এখানে 4 সেকেন্ড মতো
4 থেকে 5 সেকেন্ড মতো আমি ঢাকা দেব, দিয়ে আমি নাস্তাটাকে তুলে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এই যে দেখুন 5 সেকেন্ড হয়ে গিয়েছে। এবার আমি তুলে নিচ্ছি ঢাকনাটা। এরপরে আমি নাস্তাটাকে তুলে নিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর কালার এসেছে, দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এবার তুলে নিচ্ছি। এই যে দেখুন কালারটাও দেখুন, একবার অবশ্যই আপনারা তৈরি করবেন, দারুণ খেতে বন্ধুরা। এই একইভাবে আমি একেবারে সামান্য তেল দিয়ে আমি আবারও ব্যাটারটাকে ছড়িয়ে দিচ্ছি। এইভাবে আবারও একইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো বন্ধুরা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পুরোটাই বুঝতে পারবেন। তো বন্ধুরা দেখুন ছড়িয়ে দেওয়ার পর আমি এখানে আবারও ধনেপাতা কুচি একইভাবে আমি ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দিয়েই আমি আবারও বসিয়ে দেব। ধনেপাতা কুচিগুলোকে খুব সুন্দরভাবে বসে যাবে, কাঁচা অবস্থায় দিতে হবে। তো বন্ধুরা একটু শুকিয়ে গেলে পরে ধনেপাতাগুলো ঝরে যেতে পারে। তো বন্ধুরা দেখুন ধনেপাতাগুলো আমি বসিয়ে দিলাম, তারপরে আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো ঢাকা দিয়ে আমি খুব ভালো করে সেঁকে নিয়েছি। আর এখানে আবারও আমি দিয়ে দিচ্ছি সসটাকে আমি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে। আবারও 4 সেকেন্ড মতো আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। ফ্লেভারটা খুব সুন্দর আসে, আর দেখতেই পাচ্ছেন কালারটাও খুব সুন্দর, দেখতে দারুণ লাগছে। তো বন্ধুরা দেখুন এই নাস্তাটা দেখতে দারুণ হয়েছে। এইভাবে আমি নাস্তা দুটোই তৈরি করে নিয়েছি। 1 কাপে দুটোই তৈরি হয়েছে। তো আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি এই নাস্তাটাকেও রেডি হয়ে গেল, তুলে নিলাম। তো একইভাবে আমি ভেজে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটা অসাধারণ এসেছে, আর খেতে দুর্দান্ত। তো বন্ধুরা রেডি হয়ে গেল পুষ্টিগুণ নাস্তা রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতে দুর্দান্ত। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন। আর বন্ধুরা সাবস্ক্রাইব লাইক করতে তো পয়সাও লাগে না। তো বন্ধুরা অবশ্যই সকলের পাশে থেকে থাকবেন, আর আমিও সকলের পাশেই থাকব। তো বন্ধুরা এইভাবে আপনারা সকলকে সাপোর্ট করবেন, আমিও সকলকে সাপোর্ট করব। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। বন্ধুরা সবাই ভালো থাকেন, ধন্যবাদ।